হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি রান্না করব মুরগির ছাল অথবা চামড়া। কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো মুরগির চামড়াটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর সেটাকে ছাড়াতে হবে। সেটা আমি এখন ছাড়াচ্ছি, তোমরা তো নিশ্চয়ই দেখছো। তো ফাইনালি আমরা মুরগির চামড়াটাকে ভালো করে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়ে ক্লিন করে রেখে দিয়েছি, তোমরা দেখো। আর পাশে মশলাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা পেস্ট করা আছে, রসুন পেস্ট করা আছে, কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, এখানে টমেটো আছে, তেজপাতা রয়েছে, আর এখানে জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর হলুদ গুঁড়ো আছে। তো আমরা রেসিপিটা এখনই শুরু করে দিয়েছি। তাওয়াটাকে ভালো করে, ননস্টিকের তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা একটু গরম হলে তারপর আমরা রান্না শুরু করব। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো তেল গরম হয়ে গেছে, তেল গরমের পর আমরা তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে হালকা ব্রাউন হয়েছে। তো তারপরে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে একটু যাতে হালকা লাল হয়ে যায়। তারপরে আমরা আদার পেস্ট আর রসুনের পেস্ট দেবো। এরপর একে একে আদার পেস্ট দিয়ে দিলাম আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন একটু ভেজে নিতে হবে, হালকা ফ্রাই করে নিতে হবে। এরপর টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে একটু নাড়তে হবে। তারপরে আমরা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর আমরা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওটা একটু বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর টমেটোগুলো তার আগে একটু নরম হয়ে গেছিলো। তো এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মুরগির ছালটা এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু তার আগে ভালো করে একটু কষাতে হবে, না কষালে ভালো টেস্ট আসবে না। এরপর আমরা মুরগির ছালটা দিয়ে দিচ্ছি এবং তারপর ওটাকে দিয়েও ভালো করে মশলা দিয়ে মুরগির যে ছালটা আমরা দিয়েছি ননস্টিকের তাওয়াতে, তো সেটাকে ভালো করে কষাতে হবে। একটু টাইম লাগবে, 10 মিনিট লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, নর্মালি এটা তো মাংস নয়, তো মাংস করতে সময় লাগে, এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। 10 মিনিট একটু ভালো করে কষাতে হবে, কষিয়ে জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, আর সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমাদের রান্না হয়ে যাবে কমপ্লিট। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এটা এখন বলে ঢেলে ফেললাম আমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো। আর কারা কারা মুরগির ছাল অথবা চামড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। টাটা।